হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা। আমার এডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ সোমবার আর এখন সময় কিন্তু ওই বেলা 9টার মতন। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালেই উঠেই প্রথম ভাবলাম যে বালিশ কাঁথাগুলো একটু রোদ্রে দিয়ে আসি। আর ওগুলো একটু রোদ্রে দিলে না শীতকালে বেশ ভালো লাগে ওগুলো ইউজ করতে। মানে যখন ব্ল্যাঙ্কেট বা লেপ এগুলো গায়ে দেওয়া যায় রোদ্রে দেওয়ার পর, তখন কিন্তু বেশ আরাম হয় শীতকালে বিশেষ করে, তাই না? আর তাছাড়া সারা রাত গায়ে দেওয়া, তারপর সব সময় ইউজ করা হচ্ছে জিনিসগুলো একটু রোদ খাইয়ে নিলে কিন্তু অনেক রোগ জীবাণুও মুক্ত হয় আর ভালোও লাগে। তো যাই হোক, তারপরে এই যে দেখো, এদিকে আমি কিন্তু বিছানার বেডশিটগুলো তুলে একটা নতুন বেডশিটও পেতে নেব। নতুন মানে কাঁচা বেডশিট আর কি, সেটাকেই পেতে নেব। তো তার আগে একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি যদি কোনো নোংরা থেকে থাকে। মানে ওই বিছানার উপর বসে তো খাবার দাবার খাওয়া হয়, তো খাবারের টুকরো টুকরো যদি পড়ে থাকে সেগুলোই কিন্তু সব একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একটা কাঁচা ভালো বেডশিট পেতে নেব। আর কি বলো তো, যখন দেখবে সংসারে রান্নাবান্না ঝামেলা একটু কম থাকে, তখন কিন্তু এই ছোট ছোট ডিপ ক্লিনিংগুলো করতে বেশ ভালো লাগে। আর সময়েরও একটা কাজ না, একটা ডিপ ক্লিনিং করা মানে কি অনেকটা সময়ের ব্যাপার। তো ওই জন্য কিন্তু সংসারে যখন দেখি যে একটু রান্নাবান্না ঝামেলাটা কম আছে, তখনই কিন্তু আমি এইভাবে ডিপ ক্লিনিংগুলো করি আর সংসারের বাড়তি কাজগুলো করে থাকি। আজকে সোমবার হলেও কিন্তু আছে আমার হাজব্যান্ডের স্কুল ছুটি আছে। কেননা আমাদের এখানে ওই যে বলেছিলাম মুসলিমদের দোয়া চলছে, তো আজকে সেটা শেষ দিন। আজকে ইজতেমা আছে, তো ইজতেমা সেরে কিন্তু আজকে শেষ দিন। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে মানে ইজতেমাটা তো আর শেয়ার করতে পারিনি, কেননা সেটা আমাদের বাড়ি থেকে ওই 2-3 মিনিট দূরত্বে হয় আর কি। তো সেখানে তো যাওয়া সম্ভব না, আর ওখানে তেমন কোনো মেয়ে বউরাও থাকে না সেই সময়। ওখানে কিন্তু কোটি কোটি সব ছেলে বা এমনি বয়স্ক লোকেরা থাকেন, ওখানে মেয়ে বউরা তেমন একটা বেরান না। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে দেখো, আমি কিন্তু বেডশিটটাও পাতা হয়ে গেল। বেডশিটটা পাতার পর যেগুলো তুলেছিলাম ওই লেপের কভার টভারগুলো সব খুলে নিয়েছিলাম আর কি। তো সেইটাই কিন্তু এখন একটু কেচে নেব। আর আজ সোমবার আছে আর হাজব্যান্ডের স্কুল ছুটি, তো ভাবলাম যে একেবারে ডিপ ক্লিনিংটা একটু ভালোভাবেই করি আর কি। ও আমাকে টুকটাক হেল্প করতে পারবে, তাই জন্য কিন্তু আমি আজকেই সব কিছু শুরু করে দিলাম। হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা আমার বলার আছে। যেহেতু আমার এই ভিডিওটা আমি মানে সেট করে রেখেছিলাম কালকে থেকে, ওই জন্য আজ ভয়েস ওভারটা দিচ্ছি। আর আজকে কিন্তু হয়তো এটা আমার শেষ ভিডিও, হয়তো না, এটাই আমার এই চ্যানেলে শেষ ভিডিও। আমি আর ভিডিও করব না, আর এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত ইতি টেনে দিলাম। যা অবস্থা ভিউসের, আর তাছাড়া এটা আমার অনেক পুরানো চ্যানেল। আর এই চ্যানেলের জন্য কিন্তু মানে পুরানো চ্যানেলের জন্য আমার রিচটা অনেক কমে গেছে। তো ওই জন্য ভাবলাম যে আর ভিডিও করার সত্যি কোনো এনার্জি নেই। সারাদিন আমাদের মতো হাউসওয়াইফরা, তোমরা তো জানোই, যারা বিশেষ করে ইউটিউবে ব্লগ ভিডিও বানাও, তারা সারাদিনে অনেকটা পরিশ্রম করে কিন্তু ভিডিওটাও করি। আর ভিডিও তাও তো যেমন তেমনভাবে করে নিলাম, কিন্তু তারপরেও যে এডিট, ভয়েস ওভার বা থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশান এইসব লিখতে কিন্তু অনেকটা সময় আর ধৈর্যের ব্যাপার থাকে। আর তাছাড়া কি বলো তো, আমার মেয়েও সবসময় বলে, মা তুমি সবসময় এখন ফোন নিয়ে থাকো, আমাকে একদম টাইম দাও না। আর আমার মেয়ের তো এখন স্কুল ছুটি, পরীক্ষা হয়ে গেছে, সবসময় বাড়িতে থাকে। তো ওই জন্য ও যে সবসময় বাড়িতে থাকাকালীন না আমি ফোন নিয়ে ভিডিও করছি, এডিট করছি, এই সব কাজগুলো করতে থাকছি, ওর সেটা ভালো লাগছে না। তো ওই জন্য কিন্তু আমার সব দিক মানে মিলিয়ে মিশিয়ে আমি ভাবলাম যে এখন আর আমি ভিডিও করব না। এখন মানে কি পুরো আমি এডি ফ্যামিলি থেকে বিদায় নিয়ে নিলাম। অনেকটাই কষ্ট হচ্ছে, অনেক বোনেরা আছে, দিদি ভাইরা আছে, তাদের জন্য সত্যি অনেকটা খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আমরা তো একটা ফ্যামিলির মতো হয়েছিলাম, তো কি করব বলো, কিছু করার নেই সত্যি। আর আমার ভালো লাগছে না ভিডিও করতে।
সবাইকে বলছি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব খুব ভালোভাবে ভিডিও দাও। আমি যখন পারবো কিন্তু সবাইকে লাইক কমেন্টস করব। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু সবাইয়ের ভিডিও এখন পুরোপুরি ফুল ওয়াচ করব, প্রত্যেকজনের ভিডিও। আমি সবাইকে যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি আর কি, তাদেরকে কিন্তু আমি পুরো ফুল ওয়াচ করব। আমার থেকে সবাই কিন্তু পুরো ফুল ওয়াচ টাইমটা পাবে। আর সবাই খুব ভালো ভিডিও করো জানি, আর তোমরা এরকম যেন ডিমোটিভেট হয়ে যেও না আমার মতো। তোমরাও ভিডিও করো, একদিন নিশ্চয়ই সফলতা আসবে। সাফল্যই তো একমাত্র ধৈর্যের চাবিকাঠি, কিন্তু সাফল্যই আনে, তাই না? তো আমার সত্যি আর সেই ধৈর্যটাই নেই, ওই জন্য কিন্তু আমি মাঝপথে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আমার কিন্তু কাচাকুচিটা কমপ্লিট হয়ে গেছিলো, তো সেগুলোই সব মেলে দিলাম উপরে এনে। আর এখন তো শীতের সময়, বুঝতেই পারছো কতটা কড়া রোদ। এমনি গরমের থেকে দেখবে শীতকালে কিন্তু রোদটা বেশ কড়া হয়, তাই না? আর যত শীতকালে রোদ কড়া দেবে, মানে যতটা রোদ্রের তাপ বাড়বে ততটাই কিন্তু ঠান্ডা পড়বে। তো যাই হোক, সেই দেখো আমি লেপ, কাঁথা, তোশক সব কিছু নিয়ে কিন্তু এই যে উপরে দিয়ে দিয়েছি। আর বালিশ, কাঁথা সব কিছু রোদ্রে দিয়ে নিয়েছি। আজকের মনের মতো করে সব কিছু রোদ খাইয়ে নিচ্ছি, জীবাণুমুক্তও হচ্ছে। আর তাছাড়া শীতকালে তো রোদ্রে দিয়ে তো ইউজ করলে বেশ লাগে, তাই না? রোজ দিনের বলা কথাটা তোমাদেরকে আরও একবার বলি। আমি অতি সাধারণ বাড়ির কিন্তু একজন সাধারণ গৃহবধূ। আর আমার এই সাধারণভাবে কাজকর্মগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটা করে লাইক দিতে পারো। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট জাগায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে ইজতেমার দিনে দোয়া ভাঙার পর আমাদের কিন্তু অনেক ভিতরের রাস্তা, সেই জন্য অল্প কয়েকজনকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম। এখানে কিন্তু কোটি কোটি এরকম মুসলিম বয়স্ক লোক থেকে শুরু করে ছোট বয়স্ক সবাই কিন্তু এখানে হাজির হয়। যেহেতু আমাদের ভিতরের রাস্তা, মানে ট্রেন রাস্তা আর কি আমাদের, ওই জন্য আমাদের অল্প কয়েকজনকে দেখাতে পারলাম। বড় রাস্তায় গেলে আমাদের রাস্তা থেকে ওই 1 মিনিট গেলে বড় রাস্তা, 1 মিনিট তাও লাগে না, মানে একটু সামনে গেলেই বড় রাস্তা। তো যেহেতু প্রচুর মানুষজন বেড়ায়, তো ওই জন্য আমি আর সেইভাবে ওখানে বেড়াইনি। মানে অনেকটা ছেলে, বয়স্ক লোক এনারা বেড়ায়, তো ওনাদের সামনে কিন্তু এরকমভাবে বাড়ির বউ বা মেয়েরা তেমন একটা বেড়ায় না, ওই জন্য দেখাতে পারলাম না। আমি ছাদের উপর থেকে কয়েকজনকেই মাত্র দেখালাম, তাও সেটা আমাদের ভিতরের রাস্তা বলতে পারো। ভিডিওটা যেমনভাবে করি, যেমনভাবে ভয়েস ওভার দিই, তেমনভাবেই দিলাম। তো তোমরা চাইলে সবাই আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো। আর নতুন যারা বন্ধু, তারাও আমাকে সাবস্ক্রাইব নাও করতে পারো, আর লাইকও নাও দিতে পারো, তাতে আমার কিছু এসে যাবে না। তো যেটা বলা কথা, যেহেতু ভিডিওটা ছাড়ছি ওই জন্য কিন্তু আমি বলেই দিলাম আর কি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি ঘরগুলো একটু ডিপ ক্লিনিং করে নিচ্ছি। আর আমি কিন্তু ঝুল ঝাড়ু দিয়ে ডিপ ক্লিনিং করি না। তোমরা যারা আমার পুরানো বন্ধু আছো জানো যে আমি এরকম ঝাড়ু দিয়ে একটা করে চেয়ার নিয়ে উঠে উঠে কিন্তু পরিষ্কার করে ঝেড়ে নিই, যেভাবে কিন্তু আমি বারান্দাগুলো বা ঘর বারান্দাগুলো ঝাড় দিই আর কি। রান্নাবান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল আর ভাত। ওই এক তরকারি ভাত করেছিলাম। বলে সবাই যে এক তরকারি ভাত খেতে নেই, কিন্তু কিছু করার নেই, আমার আদার্স কোনো সবজিও ছিল না ঘরে। আর দোয়ার জন্য তো বলেছি, বাজার যেতে পারছিল না 2-3 দিন, তাই জন্য কিন্তু এই ডিমের ঝোলই ভাত খেয়ে নেওয়া হয়েছিল আর কি। তো ডিমের ঝোল ভাত করার পর আমি এদিকে পুরো ডিপ ক্লিনিংয়ের কাজগুলো শুরু করে দিয়েছি। আর আমি এরকম একটা করে চেয়ার নিয়ে ঝাড়ু দিয়ে কিন্তু পুরোপুরি ঝেড়ে নিই। আর আমার ঘরে কোথাও একটুও ঝুল নেই। মানে অনেকের কাছে শুনেছি যে ঘরে ঝুল থাকলে, মানে মাকড়সা জাল করলে বা নোংরা থাকলে অনেক নেগেটিভিটি কাজ করে, যেখানে যখনই মাকড়সার জাল বা ঝুল এসব দেখতে পাবে, তখনই কিন্তু সেটাকে সরিয়ে দেওয়া ভালো আর কি।
অনেকেই হয়তো তোমরা ভাববে যে এটা হয়তো একটা কথার কথা যে মাকড়সার ঝুল দেখলে পরিষ্কার করে দেওয়া, কিন্তু এটা কিন্তু আমি অনেকটাই নিজস্ব আ মানে জ্ঞান দিয়েই বলছি আরকি। আমার নিজের অনেক উপকার থেকেই তোমাদেরকে বলছি। তো এরকম সত্যি এটা মাকড়সার জাল দেখলে অবশ্যই কিন্তু এটা ভেঙে দেওয়া উচিত। আর আমাদের তো রাস্তার সাইডে বাড়ি, অনেকটা গাড়ি ঘোড়ার আওয়াজ, মানুষজনের আওয়াজ তোমরা একটু পেয়ে থাকবে। আর যেহেতু আমি পুরো একদম মুসলিম পট্টির মধ্যে থাকি, মানে আমাদের এখানে পুরোটাই মুসলিম পট্টি বলতে পারো। আর আমাদের এই কয়েকজন ঘরই শুধু হিন্দু থাকে, তো ওই জন্য আজানের আওয়াজগুলোও শুনতে পাবে। আর যাই হোক, এরকম আজানের আওয়াজ কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর এই তো আমার কিন্তু ঘরগুলো সব ঝাড়া হয়ে গেছিলো। আর পুরোপুরি যদি আমি ভিডিও করে তোমাদের দেখাতে চাই ঘরে ঝুল ঝাড়াগুলো, তাহলে অনেকটাই লং ভিডিও হয়ে যাবে। তো অল্প কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে ঘরগুলো ঝাড়া পোছার পরে, মানে ঝাড় দেওয়ার পরে আমি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম, ঘর বারান্দাগুলো, তারপরে ঘর দুয়ারগুলো মুছে সেরে স্নানটা সেরে নেব। অনেকেই অনেক আশা নিয়ে কিন্তু একটা করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, তো কেউ ডিমোটিভেট হয়ে গিয়ে আমার মতো মাঝপথে ছেড়ে যেও না। আর আমার তো আর কিছু বলার নেই, সবাই খুব খুব ভালো থেকো। আর আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম, আর হয়তো কখনোই দেখা হবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।